অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই পদত্যাগের মধ্য দিয়ে কয়েকটা বিষয় পরিষ্কার হয়ে গেল। বিষয়গুলো কি কি সেটা বলবার জন্যই এই ভিডিও। নমস্কার, আমি অনুপম, দ্য বেঙ্গল টুডের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে কয়েকটা বিষয় পরিষ্কার হলো। সেটা হচ্ছে যে যারা বলছিলেন যে বিদেশি ফান্ডের টাকায় গোটা বিষয়টা তৈরি হচ্ছে, যারা বলছিলেন যে ডিপ স্টেট নাকি সব বলছিলেন যে বাইরে এরা বিভিন্ন জন বিভিন্ন রকম করছেন, এবং সোনম ওয়াংচুককে যারা চীনের দালাল টালাল নাকি সব বলছিলেন, এখন অন্তত তারা বুঝুন যে আসলে এদেশের শিক্ষা ব্যবস্থায় একটা ভয়াবহ দুর্নীতি হয়েছিল, এবং দুর্নীতি হবার জন্যই শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এটা বলা হয় বিজেপির কেউ নাকি পদত্যাগ করে না, এটা এনডিএ সরকার। আমাদের মনে আছে রাজেন্দ্র সিং তিনি এমন বলেছিলেন যে এটা কংগ্রেস পরিচালিত সরকার নয়, বিজেপি পরিচালিত সরকার, এখানে কেউ পদত্যাগ করে না। তারপর আজ কি হলো আমরা এটাও দেখলাম, তথাকথিত মূলধারার মিডিয়া গত কয়েকদিন ধরে যেভাবে মিথ্যা প্রচার করেছিল, যেভাবে একটা আখ্যান তৈরি করবার চেষ্টা করেছিল যে গোটাটাই একটা ফেক, গোটাটাই আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং ক্ষমতার পক্ষে দাঁড়িয়ে তারা যা যা করেছেন তার গোটা মুখোশটা খুলে গেল এই পদত্যাগের মধ্য দিয়ে। এখন এই তথাকথিত মূলধারার মিডিয়াকে জবাব দিতে হবে যে কিছুই যদি নেই তবে কেন পদত্যাগ করতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী? কিছুই যদি নেই তাহলে মাঝরাতে প্রধানমন্ত্রী কেন বার্তা দিতে সচেষ্ট হয়ে ওঠেন? কিছুই যদি নেই তবে কেন্দ্রীয় শাসকের কপালে চিন্তার বলিরেখা কেন দেখা দেয়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। আমাদের এখানে সবে মাত্র একটা নতুন সরকার তৈরি হয়েছে, মাত্র 3 মাস কেটেছে, তার মধ্যেই স্বতঃস্ফূর্ত মিছিল আমরা দেখেছি কিভাবে মানুষ উপচে পড়েছে। তাকে বানচাল করবার জন্য, সেটা নিয়ে বিভ্রান্তি তৈরি করবার জন্য নানা আচরণ হয়েছে। এখনো তদন্ত হয়নি, অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিকদের উপর, সকল সাংবাদিক আর কি, তাদের উপরে কারা আক্রমণ করেছিলেন সেটা নাকি চিহ্নিত করা হয়ে গেছে, এবং যেহেতু শুক্রবার ছিল তাই কারা করেছেন এটা সহজেই বোঝা যায়। আচ্ছা ভাবুন তো, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ধর্মনিরপেক্ষ দেশের সংবিধানের নামে শপথ নিয়েছেন, তিনি এভাবে বলতে পারেন? এভাবে বলা যায়? তথাকথিত মূলধারার মিডিয়ার সাংবাদিকদের আমি জিজ্ঞাসা করছি, আপনারা প্রশ্ন করবেন না? এইভাবে যে মুখ্যমন্ত্রী বলেন তিনি সংবিধান অনুগত কি, এই প্রশ্নটা করবার মুরদ আছে আপনাদের? নেই। তার কারণ সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরলেও আপনারা আসলে সাংবাদিকতাটা করেন না। অবশ্যই যেভাবে আক্রমণ নেমে এসেছে তার নিন্দা করা উচিত, কিন্তু ভাববেন না যে কেন তথাকথিত মূলধারার সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা ক্রমশ টলে যাচ্ছে, মানুষ তাদের অবিশ্বাস করছে? এটা ভাবার সময় এসেছে। যদি না ভাবেন তাহলে আপনাদের জন্য আরো বড় দুর্ভোগ অপেক্ষা করছে। গোটা পৃথিবী জেনে গেছে যে স্বাধীন সাংবাদিকতার ইন্ডেক্সে ভারত কিভাবে ক্রমাগত পিছনের সারিতে চলে যাচ্ছে। এরপরেও কথা বলছেন, আত্মসমালোচনা করবেন না? আমি দেখলাম এখানকার একজন সাংবাদিক, সে এখানকার এক মন্ত্রীকে প্রশ্ন করছেন যে ছাত্ররা এভাবে বসে রয়েছেন, দেশটাকে ভাগ করবার চেষ্টা করা হচ্ছে, কেন সরকার চুপ করে বসে রয়েছে? তিনি নিজে নিদান ঘোষণা করে দিচ্ছেন। আমার অবাক লাগে, এরা সাংবাদিক, কি সাংবাদিক এরা?
আমি গোটা বিষয়টাকে সাধারণ মানুষের জন্য উপস্থিত করব এবং বলবো যে এই পদত্যাগের মধ্য দিয়ে না আসলে একটা সত্য বেরিয়ে এসেছে। সত্যটা এই, আমাদের গণতান্ত্রিক কাঠামোর উপরে আক্রমণ শুরু হয়েছে, আমাদের গণতান্ত্রিক সংস্থাগুলোকে দুর্বল করবার চেষ্টা করা হয়েছিল এবং একটা প্রতিরোধ উঠে এসেছে, স্বতঃস্ফূর্তভাবে একটা প্রতিরোধ। দেশের ছাত্র সমাজ সেই প্রতিরোধে সামিল হয়েছে। এটাকে যদি সমর্থন না করতে পারেন ক্ষতি নেই, কিন্তু অন্তত অপদস্থ করবার চেষ্টা করবেন না। তাহলে ইতিহাস, একদম পরিষ্কার বলছি, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের গণতন্ত্র বিপদের মুখে পড়েছে, সেটাকে রক্ষা করবার দায় সমস্ত সাধারণ মানুষের। এবং ছাত্র যুব সমাজের এই যে আন্দোলন, এই যে প্রতিবাদ, তার মধ্য দিয়ে একটা নতুন দিক চিহ্নিত হতে যাচ্ছে। এটাকে যারা কালিমালিপ্ত করতে চাইছেন তারা গণতন্ত্রের শত্রু। আবার বলছি, দেশ আর রাষ্ট্র এক নয়, সরকার আর রাষ্ট্র এক নয়। ভালো করে ভাবুন, চিন্তা করুন, অবস্থান পরিষ্কার করুন। এদেশের অগণিত সাধারণ মানুষ কিন্তু নিজেদের অবস্থান নিতে শুরু করেছে। ফলে গণতন্ত্রের যে স্তম্ভগুলোর কথা আমরা বলি, আমি অন্তত মনে করব এই সময় গণতন্ত্রের এই স্তম্ভগুলো আবার নিজেদের অবস্থান নিয়ে ভাববে, পর্যালোচনা করবে। তা না করলে আবারও বলছি, ইতিহাসের কাছে একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে তারা মুখ দেখাবে। আচ্ছা, এই পর্যন্তই।